হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাটরি চাট রেসিপি। আর কিভাবে এই চাট রেসিপি তৈরি করতে হয় তা পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করব। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় আর জিভে জল আসার মতো, খেতেও কিন্তু অনেক সুস্বাদু মজার। বিকালে নাস্তায় ঝটপট এই রেসিপিটি একদম তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর এটি তৈরি করার জন্য প্রথমে আমি ডাবলি বুট নিয়েছি, আর এই ডাবলি বুট সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এটি প্রেসার কুকার নিয়েছি, আর এটি আমি প্রেসার কুকারে রান্না করব। আর প্রেসার কুকারে নিয়ে তারপর কেটে রাখা আলু 1 কাপ দিয়ে দেব। তারপর দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া আর রেগুলার তেল, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর আমার এখানে পানি লেগেছে 4 কাপ। আর আপনারা পানিটা বুঝে দিবেন। আর সবগুলো দেওয়া হলে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। যখন ডালটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করব। এই তো ডালের উপরে পানিগুলো ফুটে উঠেছে। এখন দিয়ে দেব বিট লবণ আর চাট মশলা বা চটপটি মশলা, যার কাছে যেটা আছে ওইটাই দিতে পারবেন। এখন একটু ভালো করে মিশিয়ে দেব, তারপর পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে নিয়ে নেব আমার 1/2 কাপ মেজারমেন্টের, দিয়ে দিব 3 কাপ ময়দা, আর মোট লেগেছে 1.5 কাপ। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিব প্রয়োজন মতো কালো জিরে 1 টেবিল চামচ, তেল। তারপর হাত দিয়ে কিছুটা মেখে ময়ান করে নিব। ময়ান করা হয়ে গেলে দিয়ে দিব অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব চাটের বাটি তৈরি করার জন্য। ভালো করে ব্যাটারি তৈরি করে নিতে হবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আর কিছুটা পানি দিয়ে ভালো করে ব্যাটারটি তৈরি করার পর কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিতে হবে। আর সেই তেলের মধ্যে এরকম একটা চামচ নিয়ে ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে যখন চামচটি ভালো গরম হয়ে যাবে তখন একটি টিস্যু পেপার দিয়ে মুছে শুকনা করে নিতে হবে। আর এই অবস্থায় ব্যাটারে চামচটি দিয়ে দিতে হবে। ব্যাটার যখন চামচের গায়ে ভালো করে লেগে যাবে তখন এটি গরম তেলে ছেড়ে দিতে হবে। এই তো গরম তেলে ছাড়ার পর এরকম চতুর্দিকে বুদবুদ তেলগুলো উঠে আসবে। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন একটি কাঠি দিয়ে ছাড়িয়ে নেব। প্রথমে একটু ছাড়াতে কষ্ট হবে, তারপরে একা একাই ছেড়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এভাবে তৈরি করে নেব। একটি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন চাটের যে বাটি তৈরি করলাম এটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বাকিগুলা চাটের বাটিটি তৈরি করে নিব। আরও একটি হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি।
এই তো দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলো চাটের বাটি তৈরি করে নিয়েছি। কতটা মুসমুসে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি। একদম পারফেক্টভাবে চাটের বাটিগুলো হয়েছে। আর এখন এই বাটির মধ্যে ডাবলি বুটগুলো পরিবেশন করব। এভাবে আমি কয়েকটি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব লেটুস পাতা। তারপর যে ডালটা সিদ্ধ করে নিলাম সেটি বা চটপটি ডাল। এখন দিয়ে দিব কিছু টমেটো কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর আগে থেকে তেঁতুলের টক রেডি করে রেখেছি সেই তেঁতুলের টক উপরে ছড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল কাটরি চাটের রেসিপি বা চাটের বাটি রেসিপি। দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর জিভে জল আসার মতো। খুবই সুন্দর হয়েছে, খুবই মজাদার। বিকালে নাস্তা ঝটপট একদম নতুনভাবে এভাবে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসংখ্য মজাদার। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।